নমস্কার, কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। আর আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কি করছি, প্রথমেই শুকনো লঙ্কা, গোলমরিচ, গরম মশলা, জিরে, ধনে আর মৌরি এটাকে একদম খালি কড়াইতে হালকা একটু ভেজে নেব। ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে সাইডে রেখে দিচ্ছি। এইবার কড়াইতে একটুখানি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এই দুটোকে ভালো করে একটুখানি ভেজে নেব, মানে যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে, যেহেতু ভাজা মশলা, তোমরা ভাজার সময় একটু জল ব্যবহার করবে, নাহলে কিন্তু ধরে যাবে দেখবে নিচে। তো এইভাবে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, সেটা ম্যাশ করে এখন দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম এবার সেটা দিয়ে দেব, আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে একটা মানে আলুর ডো আর কি তৈরি করে রাখলাম। এবার দেখতে পাচ্ছ এখানে ডিম, এটা হচ্ছে হাঁসের ডিম। ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি বেসন আর কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এই আলুর পুরটাকে যেরকমভাবে দেখাচ্ছি এরকম একটু মন্ড করে নিয়ে হাতের মধ্যে ভালো করে স্প্রেড করে নেবে। এবার যে অর্ধেক করে রেখেছিলাম যে ডিমটা, সেই ডিমটাকে রেখে দিয়েছি। তার উপরে আরও কিছুটা আলুর পুর দিয়ে এটাকে ভালো করে মানে কভার করে নেব ডিমটাকে। এবার এটা আর কিছুই না, বেসনের গোলায় একটুখানি মানে ডুবিয়ে নিলাম। তারপরে ব্রেড ক্রাম্বসে রাখছি। ব্রেড ক্রাম্বসে ভালো করে কোটিং করে নেওয়ার পরে একদম গরম তেলে ছেড়ে দাও। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে হাঁসের ডিমের টেবিল। রেসিপিটা অবশ্যই শেয়ার করো। এমনি ডিম দিয়েও, মানে নর্মাল যে পোলট্রির ডিম হয় সেটা দিয়েও তোমরা ট্রাই করতে পারো, কিন্তু হাঁসের ডিমের স্বাদটা যেন আরও মানে দ্বিগুণ আর কি বাড়িয়ে দেয়। তো সেই জন্য আমি হাঁসের ডিম দিয়েই করেছি। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো কীরকম লাগছে আমার রেসিপিগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।